একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 13টা তরোয়ালের আঘাত করা হয়েছে। 13টা তরোয়ালের আঘাত করা হয়েছে। শেষে যখন ওনার গর্দানটা পুরোপুরি কাটছে না, তখন ওই বল্লম দিয়ে খুঁচে খুঁচে ইমামে হুসাইনের পুরো গর্দানটাকে দুটুকরো করা হয়েছে। ইমামে হুসাইনের গর্দানকে বল্লম ঢুকিয়ে ঢুকিয়ে ইমামে হুসাইনের গর্দানকে দুটুকরো করা হয়েছে। করার পর নিজাতে দিয়ে বল্লমে দিয়ে তারা অট্টহাসি করা শুরু করলো। যে আজকে আমরা ইয়াজিদের পূর্বপুরুষের আমরা বদলা নিয়ে নিয়েছি। তারা অট্টহাসি করা, তারা রহস্য করা শুরু করলো যে আজকে আমরা ইয়াজিদের পূর্বপুরুষের আমরা বদলা নিয়ে নিয়েছি। এরপরে তারা শান্ত হয়নি, এরপরেও তারা ক্ষান্ত হয়নি। বলা হচ্ছে যে যখন ইমামে হুসাইনের সারে মুবারক উনার তন মুবারক থেকে সম্পূর্ণরূপে জুদা হয়ে গেল, তারপরেও ওরা শান্ত হয়নি। দু ধরনের ঘোড়া আরবের দেশে থাকতো। একটা হচ্ছে ঘোড় সাওয়ারি ঘোড়া, অর্থাৎ রেসের ঘোড়া, যুদ্ধের ঘোড়া। আর একটা ঘোড়া হচ্ছে শুধু লাশ পামান করার জন্য ঘোড়া। যেই ঘোড়ার পায়ে খুব লাগানো থাকতো, খুব ধারালো। যে ঘোড়া শুধু বডির ওপর থেকে, লাশের ওপর থেকে গিয়ে লাশকে 2 টুকরো 3 টুকরো 10 টুকরো করতে সাহায্য করত। সেই বড় স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট ঘোড়াগুলোকে নিয়েছে ইমামে হুসাইন আলাইহিস সালামের লাশ মোবারকের ওপর থেকে সেই ঘোড়াগুলোকে চলাতে লাগলো। বিস্তীর্ণ 5 কিলোমিটার এরিয়া জুড়ে কারবালার মহল্লাতে ইমামে হুসাইন আলাইহিস সালামের উনার তার মোবারক উনার গোশত টুকরো 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 হয়ে পড়লো। এবং ওখানে শিমর বলছে যে আমি শুনেছি, ইমামে নিজে কানে শুনেছি, শিমর বলছে আমি নিজে কানে শুনেছি যে যখন আমি ঘোড়া চড়াচ্ছিলাম তখন ইমামে হুসাইনের কোমরের এক একটা হাড় ভাঙার আওয়াজ আমি পাচ্ছিলাম। শিমর বলছে আমি নিজে কানে এক একটা হাড় ভাঙার আমি আওয়াজ পেয়েছিলাম। ইয়াজিদের দরবারে গিয়ে এই ধরনের কথাগুলো বলছে। তো যখন ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদাত পাক হলো, তার আগে তার পূর্বে অলরেডি সমস্ত শাহাদাত পাক একের পর এক হয়ে গেছে। এমনকি বলা হচ্ছে যেই জায়গাতে হযরতে আলী আসগরকে সাময়িকভাবে দফন করা হয়েছিল, সাময়িকভাবে যখন ইয়াজিদের দরবার থেকে ওখান থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে যখন বার্তা এলো যে ইয়াজিদ মেসেজ পাঠিয়েছে, ইয়াজিদ খবর পাঠিয়েছে যে যত মাথা কেটে নিয়ে আসতে পারবে, যে যত মাথা নিয়ে আসতে পারবে তাকে তত পুরস্কারে পুরস্কৃত করা হবে। ভাই একবার ভেবে দেখুন, যে যত মাথা নিয়ে আসতে পারবে তাকে তত পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই কথা বলার পরে ইয়াজিদি সৈন্যরা তারা তখন যার কাছে যত সারে মুবারক ছিল সমস্ত সারে মুবারককে একত্রিত করলো। ওখানে হযরতে আলী আসগরের সারে মুবারক মিসিং ছিল, হযরতে আলী আসগরের সারে মুবারক পাওয়া যাচ্ছিল